জান্নাতি রানী মা ফাতেমা, হাসান এবং হোসেন তিনি জানতেন আমার মা সবার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, কিন্তু না, দয়ার নবী মারা যাবার আগে জান্নাতি রানী মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও আমার বেটি ফাতেমা শোনো, তুমি তো জান্নাতে যাবেই যাবে, কিন্তু তোমার এক কদম আগে থাকলেও থাকবে কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলো না। এই জন্য মায়েরা একটু মন দিয়ে শুনুন, এই কথা যখন দয়ার নবী বেটি ফাতেমাকে বললেন, বেটি ফাতেমা এক মুহূর্ত দেরি করলেন না, কানতে কানতে আব্বাজানকে বললেন, ও আমার আব্বাজান, তাড়াতাড়ি করে সেই কাঠুরিয়ার ঠিকানা দেন, আমি ফাতেমা জামিলার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ করব। কি এমন ইবাদত করে, কেমন স্বামীর সেবা করে, তিনি আমার জান্নাতের সাথী, আমার এক কদম আগে থাকলে থাকবে। চলো একটু মন দিয়ে শুনুন, প্রিয় কবি কি লিখছে দেখুন। নবী বলে ফাতিমা বেটি শোনো না, নবী বলে ফাতিমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। নবী বলে ফাতিমা, নবী বলে ফাতিমা বেটি শোনো না, নবী বলে ফাতিমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। ও আব্বাজান দিন মোর তাগার ঠিকানা, আসর পড়ে ফাতিমা দিল রওনা, গিয়ে দেখে কুড়ে ঘর, গিয়ে দেখে কুড়ে ঘর, একই বেদনা, গিয়ে দেখে কুড়ে ঘর, একই বেদনা, স্বামী তাগার কাঠুরিয়া বিবি জামিলা, স্বামী তাগার কাঠুরিয়া বিবি জামিলা। নবী বলে ফাতিমা, নবী বলে ফাতিমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। সালাম দিয়ে ফাতিমা দিয়েছে টোকা, ভিতর থেকে আওয়াজ দিল না দিয়ে দেখা, স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না, স্বামীর অনুমতি ছাড়া দুয়ার খোলে না, আগামী দিন এসো বুবু আজ আদেশ নিতা, নবী বলে ফাতিমা বেটি শোনো না, নবী বলে ফাতিমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। জান্নাতি রানী মা ফাতিমা গুটি 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 পায়ে কাঠুরিয়া দরওয়াজায় চলে গেল। ও জান্নাতি রানী মা ফাতিমা দৌড়ে 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 কাঠুরিয়ার বাড়িতে চলে গেল, সালাম কানা দিয়ে দিল, ও জামিলা বুবু তাড়াতাড়ি করে দরওয়াজা কানা খুলে দাও, কিন্তু না না না, জামিলা দরওয়াজা খুললো না, ভিতর থেকে আওয়াজ দিয়ে বলতে লাগলো, ও জান্নাতি রানী মা ফাতিমা চলে যাও চলে যাও, ফিরে যাও ফিরে যাও, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গেছে, স্বামীর অনুমতি ছাড়া দরওয়াজা খুলবো না, স্বামীর অনুমতি ছাড়া দরওয়াজা খুলবো না। আমার গা ফাতেমা শুধু খুলে দে রেখে ঢোকো ঢোকো ঢোকো, আমার গা ফাতেমা শুধু খুলে দিয়ে রেখেছে, এসো চা খাও আর বাড়ি যাও, চা খাও আর বাড়ি যাও। মায়েরা মন দিয়ে শোনো, জামিলা তিনি আল্লাহর ঘোষিত জান্নাতি, আর আমাদের ঘরের জামিলা জান্নাতের সুবাস পাবে কিনা আল্লাহও ভালো বলতে পারে, আল্লাহ ভালো বলতে পারে। আমাদের গিন্নি কোনো মার খেয়ে ভাসে যাবে, কেন বলেন দিন,
আমরা যদি এক কথা বলি আমাদের গিন্নিগুলো 10 কথা বলে, আমরা চোখ বের করে নাকি রিয়াজুল? হ্যাঁ, মনে হয় চোখের মধ্যে ঢুকে যায়। মায়েরা মন দিয়ে শোনো, জামিলা দরওয়াজা থেকে ফিরিয়ে দিল। জান্নাতি রানী মা ফাতেমা কাঠুরিয়ার সঙ্গে দেখা হলো না। কাঠুরিয়া বাড়িতে আসলো, স্বামীকে সেবা করলেন। জামিলা বলতে লাগলো, ও আমার প্রাণের স্বামী নবী নন্দিনী জান্নাতি রানী মা ফাতেমা এসেছিল, রিটার্ন দিয়ে দিলাম, আপনার পারমিশন পেলে আসার জন্য আহ্বান করব। দ্বিতীয় দিন রওনা দিল। যারা মায়েরা গজল শ্রবণ করছেন, স্বামী কি জিনিস একটু মন দিয়ে শোনো। কারা কারা স্বামীর কথা শুনে জান্নাত পেয়েছে, আর আমাদের গিন্নিগুলোর অবস্থা কি হবে একটু মন দিয়ে শুনুন। প্রিয় কবি কি লিখছে দেখুন। দিল্লি ওদিন যাওয়ার সময় ধরেছে বাইনা, ইমাম হোসেন মায়ের সাথে যেতে বলে না। সেই দিন ও গো জামিলা, সেই দিন ও গো জামিলা দুয়ার খোলে না। একজন নারী আদেশ নিলাম, কেন তুই জনা? একজন নারী আদেশ নিলাম, কেন তুই জনা? নবী বলে ফাতেমা, নবী বলে ফাতেমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। জান্নাতি রানী মা ফাতেমা বলিতে লাগিল, আমার সাথে আমার ছেলে হোসাইন রইল। কাটুরিয়ার বিবি বলে, কাটুরিয়ার বিবি বলে দেখা করব না। চলে যাও ফিরে যাও দরওয়াজা খুলব না। নবী বলে ফাতেমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। দ্বিতীয় দিন আসলো, আবার রিটার্ন দিয়ে দিল। ও জান্নাতি রানী মা ফাতেমা, আমার স্বামীর কাছে পারমিশন নিয়েছিলাম অনলি ফর আপনার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু আপনার সঙ্গে আপনার কলিজার টুকরা হোসাইন এসছে, এজন্য আমি দরওয়াজা খুলবো না। আমার স্বামীর কথার গড় খেলাপি হয়ে যাবে, আপনি চলে যান, ফিরে যান। তৃতীয় দিন আবার রওনা দিল। মায়েরা একটু মন দিয়ে শুনুন, জান্নাতি রানী মা ফাতেমা তৃতীয় দিন আবার চলে গেল। জামিলা আল্লাহ তাআলার ঘোষিত জান্নাতটা এমনি এমনি পায়নি, তিনি কতটা কষ্ট করেছেন একটু মন দিয়ে শুনুন। শেষ কথায় প্রিয় কবি কি লিখছে দেখুন। দিল্লি ওদিন যাওয়ার সময় একই ঘটনা, ইমাম হাসান ইমাম হোসেন মায়ের সাথে যেতে বলে না। সেদিন ও গো জামিলা, সেদিন ও গো জামিলা দুয়ার খোলে না। দুইজন নারী আদেশ নিলাম, কেন তিনজনা? দুইজন নারী আদেশ নিলাম, কেন তিনজনা? নবী বলে ফাতেমা বেটি শোনো না, তোমার আগে জান্নাতে যাবে জামিলা, তোমার আগে জান্নাতে যাবে জামিলা। তৃতীয় দিন রিটার্ন দিল। চতুর্থ দিন জান্নাতি রানী মা ফাতেমা সিঙ্গেল চলে আসলো, দরওয়াজায় সালাম দিল, ঘরের ভিতরে প্রবেশ করলো। এবার ফাতেমা বলতে লাগলো, ও জান্নাতি রানী মা ফাতেমা বলতে লাগলো, ও জামিলা তুমি কি স্বামীর ভালোবাসো, কতটা ইবাদত করো? তুমি আমার আগে জান্নাতি, আমার আব্বা জান দয়ান নবী বলেছেন। এক দু কথা বলতে বলতে মা ফাতেমার চোখে দুটো জিনিস পড়ে গেল। একটা মোড়ায় পাত্রে পানি রাখা আছে, তার পাশে একটা লাঠি রাখা আছে। জান্নাতি রানী মা ফাতেমা বলতে লাগলো, ও জামিলা এই লাঠি আর পানির কাজ কি? তখন মা ফাতেমা বলতে লাগলো, লাঠি আর পানির কাজ কি? তখন জামিলা বলতে লাগলো, ও জান্নাতি রানী মা ফাতেমা, আমার স্বামী জঙ্গল থেকে কাঠ কেটে বাড়িতে চলে আসবে, এই পানিতে সুন্দর করে উজু বানিয়ে নেবেন, নেওয়ার পরে নামাজ পড়বেন, নামাজ আদায় করা হয়ে যাবে, এই লাঠিখানা আমার স্বামীর হাতে তুলে দেব। আমি জামিলা কোন রকম যদি অন্যায় করি, অপরাধ করি, এই লাঠি দিয়ে আমাকে শাস্তি দেবে। মায়েরা মন দিয়ে শুনুন,
জান্নাতি রানী মা ফাতেমা তিনি পর্দা করতেন, হাজারো জায়গায় তালিদোবা বরকা তিনি পরতেন। কিন্তু আমাদের গিন্নিগুলোর অবাক, আমাদের গিন্নিগুলো শোকে যে শাড়ি ধরে না, বরকা একটার জায়গায় চারটে, তাই না বাপ? বরকা একটার জায়গায় চারটে, তাও এদের কলজে ভরে না। এদের কলজে সারা দুনিয়ার মাল দাও, এদের গোডাউন ভর্তি হয় না। সব পুরনো, একবার শোকেজে ঢুকলি সব পুরানো।